মুখর বাদর দিনে। এই গানটা সবাই মনে করে বাদল দিন, আসলে বাদর, বাদর মানে হচ্ছে বৃষ্টি, আর বয়ের উপরে চন্দ্রবিন্দু দিলে বাঁদর মানে হচ্ছে প্রিয়, মানে বান্দর। ক্যাপসিকাম দিয়ে, এটা ফ্রোজেন করা ক্যাপসিকাম, ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? প্রিয় বাবার সাথে চ্যাটিং করে বার্থডে ডেকোরেশনের সময় এই বেলুনগুলো আসছিল ব্ল্যাক কালারের, এটা গ্রিন আসার কথা ছিল। তো পার্সেলটা আসছে, যে বেলুন দুইটা বেলুনগুলো আসছিল, ওই দুইটা বেলুন তারা স্টারের গ্রিন কালার আসার কথা ছিল। রিকোয়েস্ট করে বললো অ্যাডমিন যে প্লিজ আমি পার্সেলটা পাঠিয়ে দিচ্ছি, আপনি রিসিভ করেন। তো আর কি, মানে খামু খাই রিসিভ করা, তারপরেও তাদের পেজ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আসলে এটাই বড় কথা, কারণ উনি তো টাইমলি ডেলিভার করেছিলেন, কিন্তু আমার কাছে টাইমলি আসে নাই। এতে পেজের ওনারের কোনো দোষ ছিল না, অনলাইনে ডেলিভারি করলে এমন হইতেই পারে। সো ইটস ওকে। আর এই ওনাদের পেজ থেকে আমি বার্থডে আইটেম শুধুমাত্র জাঙ্গাল থিমের এই বেলুন পাঁচটাই অর্ডার করেছিলাম, আর কিছু না। তো অনেকেই আমাকে বার্থডে জিজ্ঞেস করছেন যে থেকে অর্ডার করেছি। তো এটা হচ্ছে পেজটা, কী বলে, এই যে গ্রিন কালার বেলুন দুইটা পেজ থেকে আমি অর্ডার করেছি। পেজের লিঙ্কগুলো আমি পারলে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো কি আর প্রিয়র খেলনা হলো কালকে এতগুলো বেলুন ফুলাইছে প্রিয়, এরপরে সকালবেলা থেকে বলতেছে ওর হাতে ব্যথা, পায়ে ব্যথা, কত কিছুতে ব্যথা। প্রিয়র বাবা আজকে করোনার সেকেন্ড ডোজ নিল, একটু আগে নিয়ে আসছে, বললো মাত্র না, নেওয়ার পর থেকে নাকি এবার ভালোই হাতে ব্যথা হচ্ছে। এত কষ্ট করে ডেকোরেট করছি, খুলতে ইচ্ছে করতেছিল না, এই জন্য ডেকোরেশনগুলো এখনো আছে যে থাকুক। আজকে ভেবেছিলাম ইফতারি বানাবো না, তো এখন প্রিয় বাবা আর চলে আসছে। আমি ভাবছিলাম যে প্রিয়র জন্য ফ্রাইড রাইস করবো আর চিকেন ফ্রাই করবো, এগুলোই রেডি করবো। প্রিয়র বাবা এখন ইফতারির আগে চলে আসছে, তো আরও ঘন্টাখানিক যেহেতু আছে, ইফতারিও বানাই, এগুলোও করি। এগুলো যে কালকে সব রেডি করছিলাম, কিন্তু কালকে ঝামেলায় আর করতে পারি নাই। এখানে গাজর, ক্যাপসিকাম, আর এটা চিকেন ফ্রাইয়ের জন্য যে কালকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আর ভাজি নাই। আর এটা পেঁয়াজের জন্য ডালটা নামায় রাখছে, আইস করা আছে, বুট রেডি করা আছে, আর আলু চপের জন্য আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে যে আইস করে রেখে দিয়েছিলাম, চালটা সিদ্ধ করে রেখেছিলাম পোলাও চালটা রাইসের জন্য। তো এখন এটাকে একটা ঝাঁকার মধ্যে করে আবার ধুয়ে নিব, ধুয়ে তারপর রান্না করবো। কি রান্না করো? ফ্রাইড রাইস করতেছি। ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন ফ্রাই হবে। চিকেন ফ্রাই, এটা হচ্ছে বাবুর শিমলা মির্চ। ওই কি যেন বলে, ইয়ারে বলে শিমলা মির্চ, ক্যাপসিকামকে একটু করলা ভাজি করবো তোমার জন্য, আর এখানে আলু ইয়ার জন্য। বানানোতে তো আমার হেল্প করা উচিত, কিন্তু আমি তো রান্না হেল্প করি না, কম করি কি বলবো, মানে অ্যাটলিস্ট কোনো কিছু বললে চুলাটা নিয়ে বাড়াও, এগুলো তো করি অ্যাটলিস্ট। যাক, তুমি ইফতারি বানাও, এভাবে সময় আছে, আমি তোরা গল্প করি। ইয়েস, হ্যাঁ, এইভাবে পরে নিচেটা টি শার্ট, উপরেটা শার্ট। বাবারে অনেক গরম বাবা। না, ওইরকম গল্প না, শোনো, ধরো আজকে আমি আমার বড় আব্বার দুইটা গল্প বলি। আমার বড় আব্বার নাম ছিল হাজি মিন্নাত আলী মুন্সি, মানে মুন্সি মানে উনি মাদ্রাসার টিচার ছিলেন। তো আমার দাদাও মাদ্রাসার টিচার ছিলেন, আব্দুল সাত্তার। আমার আব্বা আব্দুল আওয়াল, উনিও স্কুলের টিচার ছিলেন। আর আমিও হচ্ছে একটা ইউনিভার্সিটিতে পার্ট টাইম আমি লেকচার দিই মাঝে মাঝে। তো এনিওয়ে, তো বরাবর দুটা গল্প হচ্ছে, একটা প্রথম গল্পটা হচ্ছে আমার দাদির কাছ থেকে শোনা। তো দাদি বলতেছে কি যে একবার আব্বা বাজারে নিয়ে গেলো, ধান নিয়ে গেল একটা ঝাঁকাতে কইরা। তো ফিরছে খালি হাতে, ঝাঁকা নিয়ে আর ফিরে নাই। তো নর্মালি তাকে ধান বিক্রি করে ঝাঁকাটা তো নিয়ে ফিরতো। তো জিজ্ঞাসা করলাম যে আব্বা ঝাঁকা কই? তখন বলতেছি কি যে পাবো। তো কদিন পরে আবার বলতেছে যে আব্বা ঝাঁকা কই? তো বলতেছে পাবো। ফাইনালি দিন বলতেছে আব্বা ঝাঁকাটার কি হইলো বলেন তো? পরে বলতেছে ঝাঁকাটা ধান সহ রেখে আমি নামাজ পড়তে গেছিলাম, তো ফিরে এসে দেখি ওই ঝাঁকাটা নাই। তো এটা রোজ হাসরের দিন পাবো। তার মানে মানে বিশ্বাস এত প্রবল ছিল, যদি ধরেই নিছে যে চোর যেহেতু এই দুনিয়া যেহেতু নিয়ে গেছে, তার মানে উনি মরার পরে এটা। তো এটা গেলে একটা। আর আরেকটা হচ্ছে, এটা আমি ফেসবুকে লিখছিলাম গল্পটা।
যে একবার ধান বিক্রি করলো বড় আব্বা একজনের কাছে, তো মৌখিকভাবে শুধু আশ্বাস নিল যে হ্যাঁ ধান উনি বিক্রি করছে, কোনো অ্যাডভান্স কোনো কিছু নেয়নি। তো এ কয়েকদিন পরেই ধানের দাম অনেক বেড়ে গেছে। তো ওই যে ভদ্রলোক কিনছিল ওই ভদ্রলোক তার আসেনি, তো ভাবছে যে ধানের তো তখন অ্যাডভান্সও তো করে আসি নাই, আর দাম তো অনেক গুণ হয়ে গেছে, তো এখন কি আর দিবে। তো বড় আব্বা খুঁজে 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 যে ওই লোককে বের করছে, বের করে বলতেছে যে তুমি তোমার ধান কেন আনতেছ না। তো ওই লোক বলতেছে হুজুর ধানের দাম তো অনেক বেড়ে গেছে, আর আমি তো আপনার অ্যাডভান্সও তো দিইনি। বড় আব্বা বলছে কি যে বাবার আমি তোমার কথা তো দিছিলাম যে ওই দামে বিক্রি করবো, তো যেখানে কথা দিছে এখানে দামের দাম যতই হোক, এখানে তো কথা যেহেতু দিছে এটা বিক্রি হয়ে গেছে, তুমি শিগগির আমার ঘর পরিষ্কার করার ব্যবস্থা করো, ধান নিয়ে এসে। চিন্তা চেতনা খুবই সহজ সরল একটা মানুষ ছিলেন, অত বেশি বড় লোক ছিলেন না, একেবারে সিম্পল একটা মানুষ, একেবারে মানে খুব গরিবও ছিল বলবো না, মানে সাধারণ একটা জীবনযাপন, কিন্তু কোনো চাহিদা ছিল না। নির্মোহ একটা মানুষ। এই টুকটাক এরকম গল্প যেগুলো মনে পড়ে আগের দিনের গল্প, এগুলো শেয়ার করব। আবার দাদার এরকম আরও অনেক ইন্টারেস্ট। আচ্ছা ওই গল্পগুলো পরে অন্যদিন শেয়ার করবো, আজকে আমার গল্প এখানেই থাকে। আল্লাহ হাফিজ। পেঁয়াজ আগে বানাই, আলুর চপ, পেঁয়াজও হইতে হইতে আলুর চপ রেডি করে ফেলবো। আর চিকেন ফ্রাইটা ইত্যাদির পরে ভাজবো, সময় নেই। তুমি এই যেগুলো নিয়ে যাও মুড়ি মাখানোর জন্য। তাড়াহুড়া করে কয়েকটা আলু চপের বেগুনি ভেজে নিয়ে আসলাম। এই যে এখানে মাখা হবে এখন। এখানে প্রিয় বাবা মেখে নিচ্ছে সরিষার তেল আনা হয়নি। ফ্রাইড রাইসের সবজি ভাজতেছি। এখানে চিকেন দিয়ে দিচ্ছি, গাজর আর ডিম। ক্যাপসিকাম একদম লাস্ট পর্যায়ে দিব, কারণ ক্যাপসিকাম আগে দিলে কালার নষ্ট হয়ে যায়। সয়া সস একটু দিয়ে নিচ্ছি, আবার আর একটু দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে, এটা ফ্রোজেন করা ক্যাপসিকাম, ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। বরবটি ছিল না ঘরে, এজন্য বরবটি একটু দিলে ভালো লাগে। চৌচল্লিশ, 44, 45, 44 পরে এখানে অর্ধেকটা ভাজা হয়েছে, বাকি অর্ধেকটাও ভেজে নিই। এখন মেরিনেট করা চিকেনগুলো ভাজবো। চিকেন ভাজার জন্য এখানে ময়দা নিয়ে নিছি, ময়দার সাথে চালের গুঁড়াও দিছি। চালের গুঁড়ার পরিমাণ ময়দার চাইতে কম দিয়ে দিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, লবণ আর একটু সামান্য জিরার গুঁড়া, এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু আদা রসুন গুঁড়া থাকলে ভালো হইতো, আদা রসুন গুঁড়া যেহেতু আমার কাছে নাই তাই আর দিতে পারতেছি না। এখানে নর্মাল পানি নেওয়া, নর্মাল পানির মধ্যে লবণ মিক্সড করা, নর্মাল পানির মধ্যে একটু নর্মাল চিকেন ফ্রাইড এইভাবেই করি। এবার ছেড়ে এটা ফ্রিজে উঠে রাখতেছি, যতটা সম্ভব লাগানোর লাগিয়ে ঝেড়ে উঠাচ্ছি। এখন ভেজে ফেললেও হয়, এটা আমি 10 মিনিট রেখে দেবো নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য, তাহলে এখান থেকে ময়দাটা পড়ে ইয়েটা কম নষ্ট হবে, তেলটা। এই তো 10 মিনিট পর ফ্রিজ থেকে চিকেনগুলো নামিয়ে নিয়ে আসছি। সন্ধ্যায় যে ইফতারি ভাজলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর নতুন তেল নেই। মিডিয়াম আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রিয়র জন্য যে ফ্রাইড রাইস রান্না করেছিলাম 2 বারে রান্না করছি। এটা হচ্ছে নর্মাল সস দিয়ে রান্না করা, সয়া সস, এটার টেস্ট ঠিক আছে। অনেকে ফ্রাইড রাইসে ফিশ সসটা ইউজ করে, এটাতে আমি ফিশ সস দিয়েছিলাম, ভালো লাগে না, আজকেও স্মেলটা ভালো লাগতেছে না। আর এই তো চিকেন ফ্রাইগুলো ভাজছি। প্রিয় এখন খাবে, আমরা আর খাবো না। যদি অনেক রাত্রে পর্যন্ত সজাগ থাকা হয় তাহলে হয়তো খাওয়া হবে, নয়তো আর না। প্রিয়র বাবা আজকে 2nd ডোজ দিয়ে আসছে টিকার, তো তার প্রচণ্ড হাত ব্যথা করতেছে।
ভাবছিলাম চিকেন ফ্রাইটাই খাবো না, ইফতারি খেয়ে পেট ভরা। এখন 10টা বাজে, আরে 10টা 9টা বাজে বলো। 9:55 তো 10টাই। কোনো কিছু রেডি করা আছে, এত কষ্ট করে রেডি করছে, আর খাবো না, এটা তো আর হয় না। প্রিয়র বাবা করোনার টিকার 2nd ডোজ নিয়ে নিছে আজকে। কিন্তু আর জ্বর হয়ে গেছে। হাত ব্যথা বলতেছে, তো টিকা নিলে তো একটু হাত ব্যথা বা জ্বর এমন টাইপের এফেক্ট থাকতেছে সবারই। আমার রেজিস্ট্রেশন হয়েছে অনেক আগে, তো আমার কেন্দ্রটা হচ্ছে উত্তরাতে। প্রিয় বাবা মহাখালীতে গিয়ে দিয়ে আসছে, যেহেতু ওইটা ওর অফিসের কাছে, তো ওইখানেই দিয়ে আসছে। আমি তো দিব উত্তরাতে, এইখান সেই 10-15 দিন হয়ে গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, আমার ডেট এখনও আসে নাই। প্রথম ডোজই আমি দিতে পারি নাই, আর ওনার 2nd ডোজ দেওয়া শেষ। তোমার কি সার্টিফিকেট দিছে? না, সার্টিফিকেট না আসলে। দিবে 2nd ডোজ নেওয়ার পর সার্টিফিকেট দিবে। মেবি 2nd ডোজ দেওয়ার পর সার্টিফিকেট দিলে হয়তো ট্রাভেল করার সময় টেস্ট লাগবে না, আমি জানি না, মেবি হওয়ার কথা না, তো সার্টিফিকেট কেন দিবে জানি না, এটা হলে বেটার হয়। বৈশাখ মাসের ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন ঝড় মানে হাইটাই একদম বাড়ি খাচ্ছিল। প্রথমে পুরো বাড়ি ঢেকে উঠছিল। হ্যাঁ, এত মানে বাতাস, যে পুরো বাড়ি নিয়ে চলে গেছিল। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। বাবা 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 এখন কি এই যে বন্যা হয়ে যেতে পারে? আরে ও এমন মিষ্টি বন্যা হয়? যে গরম ছিল, মানে এই বৃষ্টিটাতে পুরো ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। একটু শান্তি যদি হয়, অসম্ভব গরম। বাবা বৃষ্টি হওয়া কি ভালো কথা? হ্যাঁ, কেন? ফসল হয়, বৃষ্টি না হলে ফসল হয় না, ধান চাল এগুলো হয় না। বৃষ্টি হাওয়া হলে তারপর ধুলাবালি কমে যায়, এই যে গাছের পাতা পাতা একদম ফ্রেশ হয়ে যাবে, ধুলাবালি নাকের মধ্যে যাবে না। বৃষ্টি কম হলে রোগবালাই হয় বাবা, আর অনেক জাম টাম থাকে, যেটা যে পানির সাথে ধুয়ে ধুয়ে চলে যাবে সব জাম। কে দিলিতেছে? আশেপাশে মানুষজন ঝরো ঝরো মুখর বাদর দিনে, এই গানটা সবাই মনে করে বাদল দিন, আসলে বাদর মানে হচ্ছে বৃষ্টি, আর বয়ের উপরে চন্দ্রবিন্দু দিলে বাঁদর মানে হচ্ছে প্রিয়, মানে বান্দর।